এই যেখানে আমরা এতেকাফ করছি, এতেকাফ করার মূল উদ্দেশ্য হচ্ছে শবে কদরকে তালাশ করা। কি করা ভাইজান? এই শবে কদরকে তালাশ করতে গিয়ে বুখারীর হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাররু লাইলাতুল কদরি ফিল ফিতরি মিনাল আশরি আওয়াখির মির রমাদান। রমজান মুবারকের শেষের দশকের বেজুর রাত্রিগুলিতে তোমরা শবে কদর তালাশ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই শবে কদরকে তালাশ করার উদ্দেশ্যেই কিন্তু ইতিকাফ সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। আপনাদের সকলের পক্ষ থেকে কিন্তু আমি গুনাহগার, প্রতি বৎসর এই সুন্নতে মুআক্কাদা কিফায়া আদায় করতেছি। এটা যদি কেউ আদায় না করে গোটা মহল্লার মানুষ দায়ী হবে, এই মসজিদের নামাজ পড়া সকলেই দায়ী হবে, সুন্নতে মুআক্কাদা তরকের কবিরা গুনাহে গুনাহগার হবে। আর এটা যে একজনও আদায় করে তাহলে সকলের পক্ষ থেকে সুন্নতে মুআক্কাদা কাল ওয়াজিব। আল্লাহর হাবিবের সুন্নত মানে কি? এটা তরক করলে কবিরা গুনাহ হয়। কি হয় জোরে বলেন না কেন? আল্লাহর হাবিবের প্রতিটা সুন্নত কিন্তু, যেটা দুইটি সুন্নত, একটা সুন্নতে জায়েদা, একটা সুন্নতে মুআক্কাদা। সুন্নতে জায়েদা করলে সুন্নতের পূর্ণ সওয়াব পায়, না করলে গুনাহ হয় না। আর সুন্নতে মুআক্কাদা না করলে গুনাহ হয়। কি গুনাহ হয়? ওয়াজিব তরকের গুনাহ হয়। যেরকম নাউযুবিল্লাহ। তাহলে আমরা কথাও বলতে ব্যাখ্যা লাগবে। আপনারা অনেকেই কোরআনে পড়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। কোরআন শরীফের সূরাতুল হাসর 28 পারা 7 নম্বর আয়াত শরীফ আপনারা পড়ে থাকবেন। আল্লাহ বলেছেন, আমার নবী যা আদেশ করেন তা তোমরা গ্রহণ করো। নবীর আদেশ মানে সুন্নাত। নবীর আদেশ মানে কি? তাহলে সুন্নত গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু, যা থেকে তিনি পরিত্যাগ করতে বলেন, যা ছেড়ে দিতে নিষেধ করেন, যা তোমাদেরকে করতে নিষেধ করেন, ছাড়তে বলেন, নাহা নিষেধ করেন, তা তোমরা পরিত্যাগ করো। আদেশটা কার? তাহলে আমার নবীকে মানা আল্লাহর আদেশ। আতিউল্লাহ ওয়া আতিউর, আমার নবীকে মেনে নাও, আদেশটা কার? তাহলে নবীজির সুন্নতগুলি মানা কিন্তু ফরজ ওয়াজিবের হুকুম রাখে। আদায় করলে ফরজ ওয়াজিবের সওয়াব পাওয়া যায়। যে মাসে একটি সুন্নত করবেন, অন্য মাসে 70টি ফরজের সমান সওয়াব পাবেন। এক একটা সুন্নতের মর্যাদা আল্লাহ পাকের কাছে অনেক দামি। আল্লাহ কোরআন দিয়ে ঘোষণা দিয়েছেন, আমার নবীকে মানা আমি আদেশ করেছি। সুবহানাল্লাহ বলেন। স্বাভাবিকতার দাবিতে এই আয়াতের ভিত্তি দিয়ে হযরতে আল্লাহর ওলি 4 ইমামের এক ইমাম, প্রসিদ্ধ ইমাম, নাম তার হযরতে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি, তিনি ফতোয়া দিলেন, আমার নবীর প্রত্যেকটি সুন্নত মানা ফরজ। এটা আমার গল্প নয় কিন্তু। আবার বলবেন না যে ডক্টর আশরাফ সুন্নত ফরজ বানাই দিয়েছে। এটা আবার বলার কিন্তু বহুত বাতিল কোম্পানি আছে, মিথ্যাবাদী। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়ে দিলেন, আমার নবীর প্রত্যেকটি সুন্নত মানা ফরজ। সকল ইমামগণ তার কাছে চলে গেলেন, ব্যাপার কি? আপনি এটা কি করলেন? কি বললেন আপনি? দলিল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। সত্যবাদী হলে দলিল পেশ করতে হবে। নবীর সুন্নতগুলি মানা যদি ফরজ হয়, তার দলিল কোথায়? ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ এই আয়াতটাই দিয়েছিলেন, আমার আল্লাহ বলেছেন, আমার নবী যা আদেশ করেন তা মানো, যা নিষেধ করেন তা ছাড়ো। এই আয়াত দিয়ে তিনি বলেছিলেন। এই জন্য হুকুমের দিক থেকে স্বাভাবিকভাবে নবীজির সুন্নতগুলি মানা সুন্নত, কিন্তু যদি কেউ ইচ্ছা করে তরক করে তাহলে সে কবিরা গুনাহগার হয়। কি গুনাহগার হয় যেটা বলেন? মূল কথা এটা বলা আমার উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে এই যে ইতিকাফ আমরা করছি, আমি যে প্রতি বৎসর আপনাদের পক্ষ থেকে ইতিকাফ করি আল্লাহর দয়ায়, এবং প্রত্যেক দিন ওখানে লেখা আছে দেখেন, আমরা কিন্তু কোনো দিন রাত্রে ঘুমাই না। আমাদের সাথে যে ছেলেরা থাকে বা আমাদের প্রফেসররা অনেক প্রায় প্রত্যেক দিনই আমাকে প্রতি রাত আমরা ফজর পর্যন্ত জেগে থাকি। কি জন্য? যাতে করে এই লাইলাতুল কদরের সওয়াবটা আপনারা সকলে মিলে পেয়ে যান। আমরা তো ইচ্ছা করলে ঘুমায় ঘুমায় রাত যাপন করতে পারতাম, কিন্তু এর জন্য কি কোনোদিন আপনারা শুনেছেন ডক্টর আশরাফ সিদ্দিকী আপনাদের কাছে একদিন একটু ইফতার চাইছে? না 10 টাকা হাদিয়া চাইছে যে ভাই এত বড় কাম করতেছে কিছু দিয়েন? মূল বিষয় আপনি
কখনোই যেন শয়তান ধোঁকা না দেয়। শয়তান ধোঁকা দেওয়ার টাইম এটা। আমি আপনাদেরকে বারবার স্বনির্বন্ধ নিবেদন করছি, এমন একটা টাইমে আমরা পড়েছি, এই টাইমে কিন্তু মুনাফিকের সংখ্যা বেশি। এই সময়ে শয়তানের ধোঁকা থেকে বাঁচা খুবই মুশকিল। কারণ ইমাম মাহদী আলাইহিস সালাম আসার সময় যখন ঘনিয়ে আসবে, সেই সময়ে হকের উপর টিকে থাকা মুনাফিকদের জন্য সম্ভব হবে না। এই জন্য হকের মধ্যে থাকলেও তারা ধীরে ধীরে মুনাফিক করে করে কেটে পড়বে। কি পড়বে বলেন? কেটে পড়বে। আমরা যেন তার আওতায় না পড়ি। কি বলেন আপনারা? বলবেন না কিছু? বলেন না ইনশাআল্লাহ।